সত্যিই কি কেউ ছিল ছাদে, নাকি শুধুমাত্র সেটা স্বপ্ন ছিল? বেলা তখন 11টা বাজে। প্রান্তি একটু বাজারে যাবে, ওর কিছু কেনাকাটা করার আছে, আর আমারও কিছু বই কেনার আছে, তাই ওকেই কিনতে দিয়েছি। প্রান্তি চলে গেলে আমি ভিতর থেকে রুমের দরজা বন্ধ করে দেই। খুব ঘুম আসছে, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। এই ভেবেই ঘুমিয়ে গেছি। ঘুমের মধ্যেই কারো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করছি। অনুভবটা অত্যন্ত দৃঢ়। কারো শীতল হাতের ছোঁয়ায় যেন মনে হচ্ছে আরো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। ঠিক দুপুর 1:30 দরজায় টোকা দেওয়ার আওয়াজ হয়। তখন আমি ঘুমে আচ্ছন্ন আছি। ফোনে কল আসায় তার তীব্র আওয়াজে উঠে পড়ি। তারপর তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে দেখি প্রান্তি কল দিয়েছে আর বাইরে থেকে ডাকছে। আমি গিয়ে দরজা খুলে দিই। কি করছিলি তুই আলিফা? আমি তোকে 10 মিনিট ধরে ডাকছি, তোর কোনো সাড়া শব্দ নেই। যখন ফোন দিলাম তখন তুই দরজা খুললি। তুই যাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু এতটা গভীর ঘুমে কিভাবে গেলাম জানি না। তুই তো জানিস আমার ঘুম খুবই পাতলা। আচ্ছা, এমনটা হয় মাঝে মাঝে। তুই যা গোসল করে নে। তারপর আমিও গোসল করব, যা তাড়াতাড়ি। আমি আচ্ছা বলে গোসল করতে চলে গেলাম। তাড়াতাড়ি করে কোনো রকমে গোসল শেষ করে নামাজ পড়ে নিলাম। প্রান্তি আসার সময় খাবার কিনে এনেছে, কারণ আমি রান্না করতে পারি না, তাই রোজ প্রান্তি রান্না করে আর আমি তাকে সাহায্য করি। ঘুমালে মাথা ব্যথা ভালো হয় জানতাম, কিন্তু ঘুমালে যে মাথা ব্যথা হয় সেটা তুই না বললে জানতাম না। সত্যি বলছি তোকে, এমনটাই হয়েছে। যেদিন থেকে আমার 18 বছর পূর্ণ হয়েছে, সেদিন থেকে আমার সাথে কেমন অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে। আলিফা, তোকে কতবার বলেছি যে একদম হরর মুভি দেখবি না, আর বই তো পড়বিই না। আর তুই বেশি করে ওগুলোই পড়িস। ধর তোর আনতে দেওয়া হরর বইয়ে তো এই জিন ভূত পেতনি ছাড়া একটা লাইনও নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি বড় বোন? আর আমার মুভি বা বই পড়াতে কিছুই হয় না। তুই একটা বই পড়ে দেখ, কিচ্ছু হবে না। না বোন, তোর মাথা খারাপ হয়েছে এটাই যথেষ্ট। আমার মাথাটাও খারাপ করার কোনো দরকার নেই। কি বললি তুই? আমার মাথা খারাপ? তুই আমার বান্ধবী হয়েও শত্রু মতো কথা বলছিস। বলবো না তো কি করবো? তুই যদি মাঝরাতে চুল খুলে ছাদে গিয়ে বসে থাকিস তাহলে মাথা খারাপ বলবো না তো বুদ্ধিমতী বলবো? 1 মিনিট, কালকে রাতে আমি ছাদে গেছিলাম, কিন্তু আমি তো হিসাব করেছিলাম। তাহলে চুল খুলে কখন গেলাম? কালকে না, আমি তার আগের রাতের কথা বলছি। ফজরে প্রায় 1 ঘন্টা আগে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। পাশে দেখি তুই নেই, তাই আমি রান্নাঘর বাথরুম সব জায়গায় খুঁজি, কিন্তু তুই ছিলি না। এত রাতে নিশ্চয়ই তুই নিচে আন্টিদের রুমে যাবি না, তাই ভাবলাম একবার ছাদে দেখে আসি। ছাদের গেট খোলা ছিল। আমি গিয়ে দেখি তুই দোলনায় চুল খুলে চুপচাপ বসে আছিস। তোকে ডাক দিতেই তুই উঠে আমার কাছে আসিস, আর আমি তখন তোকে নিয়ে নিচে আসি। তুই আবার একটা কথারও উত্তর দিসনি, সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়িস। আমি বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে আছি প্রান্তির দিকে। এত কিছু হয়েছে, কিন্তু আমার কোনো কিছুই মনে নেই। এটা কিভাবে হতে পারে? প্রান্তি তো আমাকে শুধু শুধু মিথ্যা কথাও বলবে না, কিন্তু আমার তো কোনো কিছুই মনে নেই। কখন চুল খুলে গেলাম বা ছাদে কি করছিলাম তুই আমাকে সকালে বলিসনি কেন? বলবো ভেবেছিলাম, কিন্তু আমার সকালে উঠে তাড়াহুড়োতে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হঠাৎ ফোনে রিং বেজে উঠলো। মা কল দিয়েছে, তাই ব্যস্ত হতে ফোন রিসিভ করলাম। 5 থেকে 6 মিনিট কথা বলে রেখে দিলাম। ততক্ষণে আসরের আজান পড়তে শুরু করেছে, তাই আর কোনো কথা না বলে আমি আর প্রান্তি একসাথে নামাজ পড়ে নিলাম। আমি দুজনকে পড়াতে যাই প্রতিদিন আসরের পরে। মা বাবা আমাকে পর্যাপ্তের বেশি টাকা দেয়, কিন্তু তারপরও বাড়িতে থাকতে ছেলে মেয়ে পড়াতাম, সেটাই অভ্যাস আছে। তাই বাড়িওয়ালা আন্টিকে বলেছিলাম কেউ পড়তে চাইলে বলতে, তো অল্প কিছু